কোনো ইন্ট্রো দেব না আজকে, কারণ বুঝতেই পারছো টাইটেল থাম্বনেল দেখে যে কি নিয়ে কথা বলতে এসেছি। মানে একটা এক্সট্রিম লেভেলে চলে যাচ্ছে। মানে ওয়াইটি তে নাকি নোংরা পরিষ্কার করতে এসেছিলেন অনেকে, তো নোংরা পরিষ্কার হওয়ার জায়গায় নোংরাটা কিন্তু এক্সট্রিম লেভেলে গিয়ে ছড়িয়ে গেছে। ঠিক আছে, আমি সব ভিউয়ার্সদেরকে আজকে বলবো যে তোমাদের চোখ কি এখনো খুলেছে নাকি না খোলেনি? এখনো তোমরা বাহুবা দেবে যে বাহ কি মহান কাজ করা হচ্ছে, ওয়াইটি পরিষ্কার করা হচ্ছে, কারুর সংসার গড়া হচ্ছে। প্রথম দিন থেকে বলেছিলাম ওই মেয়েটাকে সংসার গড়তে নিয়ে যাওয়া হচ্ছে না, বরঞ্চ সংসার গড়ার নাম করে একটা বিশাল বড় কন্টেন্ট তৈরি করা হচ্ছে। পুরো ব্যাপারটাকে ঘিরে একটার পর একটা কন্টেন্ট। আজকে দেখেছো এই নোলক মাসিকে কিভাবে সাপোর্ট করা হচ্ছে। আগের দিনও লাইভ করে ওরকম অসভ্যতা করলো, কি ভাষা ওই রকম নোংরামি করলো। তারপরেও তাকে কোনো তার এগেনস্টে কোনো রকম কোনো অ্যাকশন না নিয়ে এখন দেখছি ঘুরিয়ে ফিরিয়ে এমনভাবে বলা হচ্ছে যে সেই নোলক মাসি মানে এই ঝাঁপিয়া যা করছে যেন ঠিকই করছে, মানে ওনার ওপরেই অনেক কিছু হয়েছে তাই জন্য আজকে উনি করছে। আজকে কি ধরনের যুক্তি মানে এস্টাবলিশ করবার চেষ্টা করা হচ্ছে যে ওকেই নাকি অ্যাটাক করা হয়েছিল। আচ্ছা একটা কথা বলো তো, ঝাঁপিয়া কালকে বলছে যে ওকে নাকি কামড়ানো হয়েছে। ঠিক আছে, কামড়ানো কখন মানুষ করে? মানুষে যখন সেলফ ডিফেন্সের জন্য, মানুষ যখন পারে না মার দিতে বা কেউ কাউকে মারছে সেটা ছাড়াতে যখন পারে না, এইভাবে যদি কেউ চুলের মুঠি ধরে বা এইভাবে যদি কেউ কলার ধরে, যখন সেটা পারে না তখন মানুষে আঁচড়ায় কামড়ায়। মানুষ এরকমভাবে লাফিয়ে পড়ে একটা মানুষকে কোনোদিন কামড়াতে পারে না। একটা আজে বাজে কথা, মানে আমি এই কথাটা বুঝতে পারছি না যে এই ঝাঁপিয়া এই নোলক মাসি কী করে এই ধরনের প্রশ্রয় পাচ্ছে। সেই প্রথম দিন থেকে আজকে বলা হচ্ছে এইটা নাকি ওদের পারিবারিক ম্যাটার। তো প্রথম দিন থেকে মনে ছিল না কারোর যে এটা পারিবারিক ম্যাটার? কালকে রাতেও দেখলাম অনেকের লাইভ চলছে, সেখানে সিরিয়াসভাবে ব্যাপারটাকে দেখা হচ্ছে না, বলছে আমরা এখানে ঢুকবো না। প্রথম থেকে কেন তাহলে ঢোকা হয়েছিল একটা পারিবারিক ম্যাটারে? সোশ্যাল মিডিয়াতে এরা কেচ্ছা কেলেঙ্কারি যদি বিক্রি করে দেবনাথ পাল, তাহলে সেটা অফ ক্যামেরা কেন সলভ করা হয়নি? যদি পিটিশন জমা দেওয়া থাকতো তাহলে অফ ক্যামেরা কেন করা হয়নি? একটা ছেলেকে পুরো ধনে প্রাণে শেষ করবে বলে ঠিক করেছে পুরো টিমটা, এবং এখানে এই ঝাঁপিয়া মাসিও একটা ইনভলভ হয়েছে। প্রথম থেকে মনে হয়নি যে ঝাঁপিয়া মাসি আর সবিতা কাকিমার মধ্যে একটা বনে ঝামেলা, সেইটার মধ্যে কেউ তাহলে ঢুকবো না? তখন ঝাঁপিয়া মাসিকে দিনের পর দিন লাইভ করতে দেওয়া হয়েছে, সেই লাইভের অংশগুলো নিয়ে দেখো মাসি কি বলছে। আজকে ঝাঁপিয়া মাসি তো প্রশ্রয় পেয়ে আজকে মাথায় উঠে নাচছে। ও তো বুঝেই গেছে ও যাই করবে না কেন কিছুই হবে না। যদি রিতম ওর চ্যানেল থেকে নোংরামি প্রমোট করে থাকে, বাড়ির কেচ্ছা প্রমোট করে থাকে, বাড়ির কেচ্ছা দেখিয়ে আজকে যদি চ্যানেলটা গ্রো করে থাকে, তাহলে এই ঝাঁপিয়া মাসি কী করছে? ঝাঁপিয়া মাসি নোলক মাসি নিজে কি করছে? সেও তো এই রিতমেরই যে জিনিসগুলো, রিতমেরই দুই বউকে দেখিয়ে নিজের চ্যানেলটাকে প্রমোট করেছে। সেও তো ঘরের কেচ্ছা দেখিয়ে, তার লাইভে কি কোনো ভালো কিছু হয়? আজকে ঝাঁপিয়া মাসির মনে হচ্ছে যে রিতমের এগেনস্টে এত কথা বলা দরকার, তার একটা সম্মানের প্রশ্ন। সে আগেও বলেছে তার ছেলের বউয়ের বাড়িতে নাকি কৈফিয়ত দিতে হয়। তো এই জিনিসগুলো যেগুলো করছে, তখন ছেলের বউয়ের বাড়ি থেকে প্রশ্ন করবে না যে ঝাঁপিয়া মাসি কী করছে এগুলো? হ্যাঁ, শাশুড়ি হয়ে একটা ছেলের বৌমার সামনে নিজেকে কি দেখাচ্ছে? কই এটা নিয়ে তো কোনো প্রতিবাদ দেখছি না। এখন হচ্ছে এই পারিবারিক ম্যাটারে ঢুকবো না, দুটো পরিবারের বিষয়। তাহলে প্রথম থেকে কেন ঢোকা হয়েছিল? তাহলে পাল এবং দেবনাথ এই ব্যাপারটাই তো পুরো একটা পারিবারিক ম্যাটার, সেটাই তো একটা পারিবারিক ম্যাটার। যদি মনে হতো যে দুজনের চ্যানেল থেকে এই কন্ট্রোভার্সি করা হচ্ছে, নোংরা করা হচ্ছে, তাহলে তো সেগুলো অফ ক্যামেরায় সলভ করা যেত। সেই ছেলেটা একটা জিনিস, একটা মীমাংসায় যেতে চেয়েছিল। সেই ছেলেটা বলেছিল দুটো পরিবার এক জায়গায় বসে আমরা কথা বলবো, কিন্তু তখন সেই ছেলেটাকে অ্যাটাক করে সেই ছেলেটার চ্যানেলটাকে বন্ধ করি। আজকে বোঝা যাচ্ছে এই ছেলেটার চ্যানেলটাকে কেন বন্ধ করানো হয়েছে, যাতে ছেলেটা যে রিয়াল পিকচারটা, সেই পিকচারটা কাউকে না দেখাতে পারে। দিনের পর দিন ওর বাড়িতে এইভাবে অ্যাটাক চলবে বা ওকে এইভাবে ফিজিক্যালি, মানে ইমোশনাল টর্চার তো হয়েছিল, এবার ফিজিক্যাল টর্চার করে ওকে বলছি না ধনে প্রাণে শেষ করে দেওয়া হবে। মানে এখানে একটা বিশাল ইন্টেনশন কাজ করছে।
বিশাল ইন্টেনশন কাজ করছে। এবার তোমরা সবাই বাহবা দাও, সবাই বাহবা দাও। কি এই যে যারা চিঙ্কি মাসির ফ্যান আর যারা অন্য কারুর, সবাই মিলে এবার বাহবা দাও, বলো কি সুন্দর সংসার করা হয়েছে। মানে এইটুকু চুলের মতো যদি ফাটল থাকে, সেই ফাটলটা বাড়িয়ে দেওয়া হয়েছে, অনেক লোকের ইনভলভমেন্ট এখানে হয়ে সেই জিনিসটাকে বাড়িয়ে দেওয়া হয়েছে। আমি তো বুঝতে পারছি না যে কিসের জন্য এই নোলক মাসির এত ইন্টারফিয়ারেন্স। কেন আগের দিনও যখন এই ঝিমিরা ওদের ওখানে গেল, তখন ওরা বুঝবে ও সংসার করতে দেবে কি সেই বউকে ঘরে ঢোকাবে, কি করবে না করবে। যখন জিনিসটা প্রশাসনের আওতায় চলে গেছে, তখন ঝিমিদের পরিবারের উচিত ছিল প্রশাসনের হেল্প নেওয়া, যে ওরা থানায় জানাতে পারতো। কিন্তু ওরা কি করলো, ওরা ওই ঝাপিয়া মাসি, ওই নোলক মাসিকে সঙ্গে নিয়ে আসলো। নোলক মাসি কি করলো, কোনো ঠান্ডাভাবে মীমাংসায় নয়, সেখানে একটা অকথ্য কুকথ্য ভাষায় গালি গালাজ করে একটা সাংঘাতিক রকমের লাইভ করলো, তাই তো? আমি এটাই বুঝি না কেন এই মাসি এর মধ্যে ঢুকবে। পারিবারিক ম্যাটার তো ওদেরও পারিবারিক ম্যাটার। ও রিতম এবং ঝিমি এরা সংসার করবে কিনা এটা দুটো মানুষ ডিসাইড করবে। সেখানে ঝাপিয়া মাসি কে এটা বলবার যে ফোর্সফুলি যে আমরা চেয়েছিলাম ওর সাথে সংসার করো? এইভাবে সংসার হয় কোনো জগতে? মানে এই জগৎ সংসারে কোনো ডিভোর্স নেই? কেউ কি দুটো বিয়ে করে না? হ্যাঁ, কেউ কি দুটো বিয়ে করে না? দুটো তিনটেও যদি বিয়ে হয় সেটা ওরা বুঝবে। ওদের ডিভোর্সের ব্যাপারটা প্রশাসনের আওতায় চলে গেছে, সেখানে এতগুলো লোক এর মধ্যে ইন্টারফেয়ার করবে কেন? এটা সোশ্যাল মিডিয়া পরিষ্কার করা হচ্ছে নাকি অন্য রকমের একটা বিজনেস ফাঁদা হচ্ছে? আজকে রিতমের সাথে হচ্ছে, কালকে অন্য কোনো ব্লগারের সাথে হবে এই জিনিসটা। সবার মধ্যে মানে সবার পার্সোনাল ব্যাপারের মধ্যে অনেকে ঢুকে পড়ে গিয়ে আজকে একটা অন্যরকম কিছু দাঁড় করাবার চেষ্টা করছে ওয়াইটি প্ল্যাটফর্মে। আর যারা এটা নিয়ে প্রতিবাদ করবে, যারা মুখ খুলতে যাবে, সেখানে তাদেরকে অন্যভাবে মানে একটা প্রশাসনিক ইয়ের থেকে চাপ দিয়ে, মানে আইন আদালতের একটা চাপ দিয়ে তাদের মুখ বন্ধ করে দেওয়ার চেষ্টা করা হবে। আজকে ভাবতে পারছো ওই দিদি তার লাইভে বলছে যে হার্ট যতদিন চালাবে, মানে হার্ট যতদিন না সেটেলমেন্টে যাবে, মানে হার্ট কি চালাবে, হার্টের এগেনস্টে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে, এবার হার্ট সেটা নিয়ে লড়বে। তাহলে হার্ট কি চালানোর কথা বলছে? হার্ট যতদিন চালাবে ততদিন রিতমের কেসটা ঝুলবে, এরকম টাইপের একটা ব্যাপার। কেন? রিতম যদি সত্যি করে দায়ী দোষী হয় তাহলে সেটা কোর্ট বুঝবে, কেস উঠবে কোর্টে, কোর্ট বুঝবে সেটা। সেই মানুষটা কি করে এই কথাটা বলে যে হার্ট যতদিন চলবে মানে চালাবে ততদিন রিতমের কেসটাও ঝুলবে? তার মানে তো ওখানে অন্য কিছু বোঝা যাচ্ছে, অন্য কিছু বোঝা যাচ্ছে। আগেও এই ধরনের কথা উঠেছিল যে 100খানা লোক, মানে আমার যে অ্যাসোসিয়েশনটা আছে সেখানে 100খানা লোক আছে, সেই 100খানা লোককে দিয়ে কেস দিয়ে জুতো শুকতলা খুইয়ে দেবো। আগেও এই ধরনের মন্তব্য করা হয়েছে। আজকে এই ছেলেটাকে বিভিন্ন রকমের কেস দিয়ে ছেলেটাকে একবারে শেষ করে দেওয়া হয়েছে। ওর দোষ ত্রুটি আছে, কিন্তু যে ধরনের দোষ ত্রুটির জন্য ওকে ব্লেম দেওয়া হয়েছে সেই দোষ ত্রুটি তো অন্য লোকও করছে, অন্য লোকও তো তার চ্যানেল থেকে নোংরামি প্রমোট করছে। তাহলে তার ক্ষেত্রে কেন কোনো অ্যাকশন নেওয়া হচ্ছে না? বললেই কেন বলা হচ্ছে যে আপনারা যান, আপনারা এই করুন ওই করুন? কেন সিলেক্টিভ লোকের জন্য অ্যাকশন নেওয়া হবে আর সিলেক্টিভ লোকের জন্য নেওয়া হবে না? আমরা তো কারুর এগেনস্টেই কোনো অ্যাকশন এরকমভাবে আইনি দিক থেকে নিইনি, আমরা এইভাবে ভিডিও করেই প্রোটেস্ট করতাম। সেই প্রোটেস্টটাই তো আজকে ঠিক ছিল। কি পরিমাণ জিনিসটা আজকে এই ছেলেটা এবং ছেলের পরিবারটা যদি আজকে মানে প্রাণ চলে যায়, যে ধরনের জিনিস চলছে আজকে অ্যাক্সিডেন্টালি এই মারামারির চোটে একটা সেইভাবে যদি আঘাত লেগে গিয়ে কারুর কিছু হয়ে যায়, তাহলে সেই দায় দোষ কে নেবে? কে নেবে? আজকে এই ঝাপিয়া মাসি এই প্রশ্রয়টা পেলো কি করে? এতজন মিলে তাকে একেবারে হাইলাইট করে দিয়েছে, তার একবারে চ্যানেলটাকে প্রমোট করে নোংরামিটাকে প্রমোট করে দিয়েছে। নিজেরা নোংরামি প্রমোট করছে আর অন্যকে বলছে নোংরা প্রমোট করছে। নিজেদের ক্ষেত্রে যে জিনিসটা ঠিক সেটা অন্যের ক্ষেত্রে ভুল। আগে নিজেরা ঠিক হয়ে দেখান, তবে অন্যের বিচার করতে আসবেন। আজকে দেখছি সকালবেলা ওই ওই বার্তাতে দেখছি ঘুরিয়ে ফিরিয়ে রিতমকেই দোষী দায়ী করা হচ্ছে। কি আশ্চর্য! সে তাকে বলা হচ্ছে তার চ্যানেল থেকে কেন এই টাইপের ভিডিও করা হলো। মানে কি চাইছে এরা? তার চ্যানেলটা বন্ধ থাকবে, মানে লোকের চোখের আড়ালে তাদেরকে নিয়ে ছিনিবিনি খেলা হবে, আর সে কিচ্ছু করবে না। সে
দেখাবে না যে তার সঙ্গে কি অন্যায় অত্যাচার হচ্ছে। এই জন্য আজকে রিতমের চ্যানেল বন্ধ, এই জন্য আজকে হার্টের চ্যানেল বন্ধ, মানে কেউ কিচ্ছু দেখাতে পারবে না, সব বন্ধ করিয়ে রেখে এইভাবে অত্যাচার করা হবে। আর একটা ক্লিন ইমেজ নিজে মানে দেখিয়ে নিজেদের একটা ক্লিন ইমেজ দেখিয়ে ভণ্ডামি করা হবে। ভিউয়ার্সরা এবার বলো কি সুন্দর বিচার হয়েছে না? সবাই বলেছিল না জাস্টিস ফর ঝিমি, জাস্টিস ফর ঝিমি। দেখো ঝিমি কি সুন্দর জাস্টিস পেয়ে গেল, হলো সংসার হলো। হ্যাঁ, ওরা তো প্রচুর দায়ী, ওরা তো দায়ী, আজকে পুরো ঘটনাটার পেছনে ওরা দায়ী। কারণ ওরা পারিবারিক সমস্যা পারিবারিক নিজেদের মধ্যে মেটাতে পারে না, ওরা এত বেশি থার্ড পার্সনকে ইনভলভ করায়, এত বেশি বাইরের মানুষকে ইনভলভ করায়, তার জন্য আজকে এই জায়গায় চলে গেছে। আজকে ঝিমি বলুক কি সুন্দর ভালোবাসা না, ওই মাসির বাড়িতে গিয়ে ধিটিং ধিটিং করে নাচছিল। আজকে কি হলো, রিতমের প্রতি ভালোবাসাটা উবে গেছে। আজকে মনে হচ্ছে যে রিতমকে কিভাবে ওইভাবে মেরেছে, এখানে ঘুষি ফুসি পর্যন্ত চালানো হয়েছে, পুরো রক্ত একদম দাগ। আজকে উল্টে আবার সেই ঘুরিয়ে ফিরিয়ে রিতমের ঘাড়ে দেওয়া হয়েছে। কেন? ওর মাকে দেখানো হয়েছে এখান থেকে জামাটা ছিঁড়ে গেছে। একটা এইরকম কন্ডিশনে একটা মানে পুরো উত্তপ্ত হয়ে রয়েছে, পুরো একদম মানে ওই সিচুয়েশনটা, মানে মাথার পুরো ঠিক নেই, যার যায় সে বোঝা যাচ্ছে পুরো ঘেমে নিয়ে একসা। ওর মায়ের মুখটা কাটা, ওর জামা ছেঁড়া, ওর মাকে কিভাবে মেরেছে গায়ের মধ্যে, মানে এখানে যে হিট করেছে, মুখটা পুরো লাল, দেখলে বোঝা যাচ্ছে। সেখানে রিতম একটা ওই সময় একটা লাইভ করেছে, লাইভ করে সেটা কিছু মানে কি উলঙ্গ দেখিয়েছে ওর মাকে, এখান থেকে ছিঁড়ে গেছে এইটুকু দেখা গেছে, সে গাটা গার্ডই ছিল, সেইটাকেও নিয়ে এসে আজকে ওর ঘাড়ে চাপানো হয়েছে যে কি অন্যায় করে ফেলেছে একটা। আর কিছু অন্যায় হয় না, না আর কিছু অন্যায় হয় না। চলো ধরে নিলাম ওটাও ভুল করেছে, ও একটা সাইড দিয়ে দেখাতে পারতো, এটাও যদি দেখাতো না তখনও সবাই বলতো কোথায়, কিছুই তো বুঝতে পারলাম না কি মেরেছে। অনেক সমস্যা আছে, অনেক সমস্যা আছে। ওর মা তার শরীরটাকে গার্ড করেই দেখেছে, যখন যার ওপরে চলে তখন তার মাথা ঠিক থাকে না। জ্ঞান দেওয়া, ক্যামেরা খুলে জ্ঞান দেওয়াটা খুব সোজা, খুব সোজা। একটা টার্গেট করে নিয়েছে আজকে এই ছেলেটাকে, পুরো শেষ করে দেবে। 1 মাস বোধহয় হতে চললো ছেলেটার চ্যানেলটাকে বন্ধ করিয়ে দেওয়া হয়েছে। ছেলেটার কোনো রোজগার নেই, বললেই বলছে ও খেটে খা, ও কুলি মজুরি করুক, মানে অত সোজা না কুলি মজুরি করা। এবার তার প্রাণটাও বোধহয় বার করিয়ে নেবে, এমন অবস্থা করছে। আমি তো সমস্ত ক্রিয়েটারকে বলবো একজোট হয়ে প্রতিবাদ করো, এই ঝাঁপিয়া মাসির চ্যানেল যেন আর না চলে। ঝাঁপিয়া মাসির যদি চ্যানেল খুলে আবার এই নোংরা লাইভ করতে বসে, বা ওই যে কালকে বসে বসে নাটক করছিল, মানে হসপিটালে বসে বসে, যে কিনা অত মার খেয়েছে, মার খেয়ে সে হসপিটালে বসে কাঁদুনি গাইতে বসেছে, অসভ্য মহিলা একটা, নিজের বোনপোকে বেচে খায়, বোনপোর বউগুলোকে নিয়ে বেচে প্রমোট করছে নিজের চ্যানেলকে। অসভ্য একখানা, লজ্জা নেই, নিজের চ্যানেলে কিচ্ছু নেই, কিচ্ছু নেই। আবার নিজের ওখানে পুজো দেখাচ্ছে, গুরুদেব এসে নাকি কি ওই ঝিমিকে নাকি কি বলছে, মানে টিপস দিচ্ছে সেগুলো দেখাচ্ছে, এই দেয়, এই পুজো হচ্ছে হয় বাড়িতে। নোংরা কোথাকার। সবাই একদম সব ভিউয়ার্সদের বলবো, এই ঝাঁপিয়া যখনই ওর ওই চ্যানেলের ঝাঁপ খুলবে তখন একবারে যোগ্য জবাব দেবে, আর তোমরাই পারো যোগ্য জবাব দিতে এবারে। চলো বাই।